স্বাগতম কেজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাউস ওয়্যারিং এর তারের সিলেকশনের উপর। অর্থাৎ আমরা যখন ওয়্যারিং করি তখন আমাদের তারের ওয়্যারিং এর যে তার লাগে সেটি ডায়ামিটার সিলেকশন করতে হয়। আর এই তারের সাইজ নির্ধারণ হয় সম্পূর্ণ লোডের উপর, যা একটি টেকনিক্যাল পার্ট, যা টেকনিক্যাল পার্সন ছাড়া সবার পক্ষে করা সম্ভব না। তারের সাইজ সম্পূর্ণ নির্ধারণ করা হয় লোডের উপর, অর্থাৎ লোড কত অ্যাম্পিয়ার কারেন্ট চাই তার উপরে নির্ভর করে তারের সাইজ নির্ধারণ করা হয়। আপনার বাসাবাড়ির তার যদি লোডের অ্যাম্পিয়ারের থেকে কম গেজের হয় তাহলে পরে দেখা যাবে সেই তারটি জ্বলে যাচ্ছে, বাসাবাড়ির যেখানে সেখানে তারের মতো আগুন লেগে যাচ্ছে কিংবা তারটি গরম হয়ে যাচ্ছে, এরকম সমস্যা হতে পারে। তার ফলে তার জ্বলে গিয়ে সেইখানে ডিসকানেক্ট হয়ে যেতে পারে। এর ফলে এটিকে আবার নতুন করে রিপেয়ারিং করতে হয়। রিপেয়ারিং করার খুবই কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হয়ে থাকে। আমরা এখন বাসাবাড়িতে যে ওয়্যারিং করি সম্পূর্ণ কংক্রিটের ঢালাইয়ের নিচে ফল সিলিং ওয়্যারিং করা হয়, অর্থাৎ সেটি চোখে দেখা যায় না। আবার আমরা যদি লোডের থেকে তারের গেজ পরিমাণ বেশি দিই তাহলে সেখানে আমাদের কপার লস, অর্থাৎ তারের মধ্যে কপার লস বেড়ে যাবে এবং সেখানতে তার ফলে আমাদের ব্যয়বহুল হবে। কারেন্ট লস বেড়ে গেলে আমাদের টাকা বেশি নষ্ট হবে। তাহলে বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব ওয়্যারিং এর কোথায় কত তার ব্যবহার করা দরকার, এতে খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, তোমরা নিজেরা নির্ধারণ করতে পারবে কোথায় কত তার লাগবে লোডের ওপর নির্ভর করে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের একটি বেসিক নলেজ ক্রিয়েট হবে এবং তোমরা টেকনিক্যাল পার্সন না হলেও সেটি নির্ধারণ করতে পারবে তারের সাইজ। তো বন্ধুরা, আমরা তাহলে তারের কারেন্ট বহনকারী ক্যাপাসিটি যেটা আছে সেটা আমরা দেখে নেব। আমরা সাধারণত বাসাবাড়ির ক্ষেত্রে কোপার ওয়্যার ব্যবহার করে থাকি, তো তাই আমরা এখানে কোপার ওয়্যারের কত তার এর কত অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করার ক্ষমতা আছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 0.5 স্কোয়ার তারের অ্যাম্পিয়ার ক্ষমতা 5 অ্যাম্পিয়ার, 0.75 7.5 অ্যাম্পিয়ার, 1 স্কোয়ার 10 অ্যাম্পিয়ার, 1.5 স্কোয়ার 15 অ্যাম্পিয়ার, 2 স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার তারের কারেন্ট ক্যারিং ক্ষমতা 20 অ্যাম্পিয়ার, 2.5 স্কোয়ার তারের কারেন্ট বহন ক্ষমতা 25 অ্যাম্পিয়ার, আর 4 স্কোয়ার 4 স্কোয়ার তারের 40 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করার ক্ষমতা আছে। তো বন্ধুরা, এটি আমরা যেহেতু বাসাবাড়ির ক্ষেত্রে আলোচনা করছি সেহেতু এটি সম্পূর্ণ বাসাবাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য, কোনো বহুতল ভবন বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটি প্রযোজ্য না। তবে বন্ধুরা, এখানে বিভিন্ন কোম্পানির তারের ওপর বিভিন্ন অ্যাম্পিয়ার একটু হেরফের হতে পারে, তবে এর আশেপাশেই সব কোম্পানির তারের অ্যাম্পিয়ার বহন ক্ষমতা সেম টু সেম থাকবে। আর বন্ধুরা, আপনি যদি অ্যাকচুয়াল অ্যাম্পিয়ার জানতে চান তাহলে যেই কোম্পানির আপনি তার কিনছেন সেই কোম্পানির তারের ক্যাটালগ নিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা এতক্ষণ জানলাম কত স্কোয়ার তার কত অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। এরপরে আমরা জানব বাসাবাড়ির ক্ষেত্রে কোথায় কত অ্যাম্পিয়ার বহনকার তার ব্যবহার করা দরকার। তো বন্ধুরা, আমরা লাইট, ফ্যান এইগুলির ক্ষেত্রে 0.5 স্কোয়ার 0.75 বা 1 স্কোয়ার তার ব্যবহার করতে পারি। তবে বন্ধুরা, সব থেকে ভালো হবে 75 বা 1 স্কোয়ার তার ব্যবহার করা।
বন্ধুরা, আমরা আর্থিং এর ক্ষেত্রে অর্থাৎ বাসা বাড়িতে যে আর্থিং করি সেই আর্থিং এর তার আমরা 1 স্কোয়ার বা 1.5 স্কোয়ার তার ব্যবহার করে থাকি। এরপরে বন্ধুরা, আমরা পাওয়ার লোডের ক্ষেত্রে অর্থাৎ ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, এসি, গিজার, হিটার, ইন্ডাকশন ওভেন এগুলির ক্ষেত্রে 2 or 2.5 স্কোয়ার তার ব্যবহার করে থাকি। এরপরে ডিস্ট্রিবিউশন বোর্ড হতে প্রতিটা রুমের যে মেন লাইন রয়েছে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি 2 স্কোয়ার বা 2.5 স্কোয়ার তার। এরপরে আমরা মেন সুইচ হতে ডিবি বক্স পর্যন্ত আমরা 4 স্কোয়ার বা 4.5 স্কোয়ার তার ব্যবহার করে থাকি। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটি হাউস ওয়ারিং এর ক্ষেত্রে কোথায় কত স্কোয়ার তার ব্যবহার করা দরকার। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার আরও বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও।